শুভ সূচনা করছেন, আমরা সবাই শুনে আসুন। ওইবার নবী মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীর মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীর মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান। সেটা শক্তি দিয়ে ভক্তি দিয়ে, শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতব মা তোর সিংহাসন। এবার নবীর মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেওয়াল ভুলব হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেওয়াল ভুলব হানাহানি। দিন দরিদ্র রইবে না কো, দিন দরিদ্র রইবে না কো। সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, প্রেমের বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
ধন্যবাদ। সুন্দর একটা ভক্তিমূলক সঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমাদের এই মহলা পর্বের সূচনা হলো। দেবীর বিসর্জন তো অনেক পরে হবে, আগে তো উদ্বোধন। এখন গ্রামগঞ্জে চারিদিকে দেবীর উদ্বোধনের পালা শুরু হবে, কেন সামনে আসছে মা মহামায়ার উৎসব, আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যাই হোক, মাকে সবাই আমরা মনে মনে স্মরণ করলাম, বন্দনা করলাম তার চরণ। এবারে আমরা একটু বরণের পালা শুরু করে দিই। তারাশঙ্কর বাবু, হ্যালো। মানে তারাশঙ্কর বাবুকে আসতে বলুন। ভাই, কে বরণ করবে বলো? হ্যাঁ, বরণ করতে বলছি। তাই কে করবে? যে করবে তাকে একটু এখানে আসতে বলো। ওই ছোট্ট মেয়েটি মনে হয় করবে বরণ। এখন সব জায়গায় একটা তো সিস্টেম আছে, সভাপতি এলো, প্রধান অতিথি এলো, বরণ করতে হবে, শিল্পীরা আসবেন, পুরুষ কিংবা স্ত্রী, তাদেরও বরণ করতে হবে, তাদের সঙ্গে পরিচয়ও হবে, তারপরে তো আসল ব্যাপারগুলো শুরু হবে, যেটা আজকের জন্য ডাকা হয়েছে বিশেষ একটা দিন স্মরণ করে। তোমার নাম? সৃষ্টি চক্রবর্তী। আচ্ছা, সৃষ্টি সূচনা সব ঠিক আছে। সূচনা পর্বে সৃষ্টি এসে গেছে। সৃষ্টি চক্রবর্তী, বাড়ি কোথায়? মনোহরপুর। কে হয়? কে হয়? কে হয়? কে হয়? দাদা। দাদা মালিক, আর সেই দাদার দলে আজকে বরণের কাজ করছে সৃষ্টি চক্রবর্তী বোন। আচ্ছা, প্রথমে তুমি চন্দনের ফোঁটা লাগিয়ে দাও আমাদের সভাপতি মহাশয়। তোমার নাম কি? হ্যাঁ, সায়ক চক্রবর্তী। সায়ক চক্রবর্তী পুষ্পস্তবক দিয়ে সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছে। এবারে চন্দনের ফোঁটা দেবে প্রধান অতিথি মহাশয় রামচন্দ্র মাইতি বাবুকে, আর এই ভাইটি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, প্রথমে নিয়ম অনুযায়ী সভাপতি মহাশয়কে আজকে সভাটাকে একটু উদ্বোধন করতে হবে। একটু সংক্ষিপ্ত যাই হোক বলে আপনি। নমস্কার। লোকনাথ অপেরার আজকে শুভ মহরত। আমাকে আজকে সভাপতি বরণ করেছেন আমাদের ভাই তারাশঙ্কর। ভালো লাগছে যাত্রা শিল্পীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য। ছোটবেলাতে আমি যাত্রা দেখেছি, বীণা দাশগুপ্ত, অরুণ দাশগুপ্তর, নটি বিনোদিনী, শান্তি গোপালের, আমি সুভাষ বলছি, এইসব দেখে আমরা যাত্রা দেখেছি। আর মেদিনীপুরের লোক যাত্রা ভালোবাসে, যাত্রা শিল্প বাঁচিয়ে রেখেছে পশ্চিমবাংলার সংস্কৃতিকে। যাই হোক, আজকের আপনাদের চলার পথ শুভ হোক, এবং আমাদের মন্দিরেও এই যাত্রা আমরা অলরেডি বুক করে দিয়েছি। চড়কের দিন আমাদের এই যাত্রা বাবা মহাদেবের মন্দিরে অভিনীত হবে। হ্যাঁ, আমরা অলরেডি এটা বুক করেছি। তো আপনারা আপনাদের প্র্যাকটিস ভালো করে করে গ্রামগঞ্জে উত্তাল করে তুলুন, এবং লোকনাথ অপেরাকে মানুষের মুখে মুখে ঘুরে তুলুন, এবং জীবন যুদ্ধের রেলগাড়ি কি সেটা মানুষের কাছে তুলে ধরুন। নমস্কার। ধন্যবাদ সভাপতি মহাশয়কে। মানে ইনি আমাদের এরেপাড়া শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুরজি ও মন্দির কল্যাণ সমিতির
সম্পাদক, আমরা তার ম্যানেজিং কমিটির মেম্বার, আমিও। এটা আমার পুরোহিত। যাত্রাটা অনুষ্ঠিত হচ্ছে ঠিক চড়কের আগের দিন। চড়ক মেলা মানে চৈত্র মাসের সংক্রান্তি শেষ দিন চড়ক হয়, আমাদের মেলা হয়, আমাদের গাজন উৎসব হয় ঠিক চড়কের আগের দিন নীলরাত্রি। সেই নীলরাত্রিতে আমার তারাশঙ্কর ভাইয়ের যাত্রা পালাটা বুকিং করা হয়ে গেছে। সুতরাং আমরা সবাই মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আগাম আমন্ত্রণ এবং অভিনন্দন জানিয়ে রাখলাম। এবারে রামবাবু কিছু বলুন। প্রথমে প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পাদপদ্মে এবং বাবা লোকনাথ পাদপদ্মে প্রণাম জানিয়ে সেই সঙ্গে আমি বাবা লোকনাথ অপেরার সমস্ত কলা কুশলীবৃন্দ, আগত অতিথিবৃন্দ সবাইকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। আজকে এই লোকনাথ অপেরার শুভ সূচনা, উদ্বোধন, জীবন যুদ্ধের রেলগাড়ি, খুব ভালো নাটকের নাম। আমি এখানে প্রায় আজ 3 বছর আসছি। মাননীয় তারাপদ বাবু আমাকে আমন্ত্রণ করে, উনি আমাকে যথেষ্ট সম্মান করে, সেই জন্য আমি সাইকেল নিয়ে গুড়গুড় করে চলে আসছি। আমি যাত্রা সম্পর্কে 2-1টা কথা বলতে চাই। আমি কোনো নেতাও নয় আর অভিনেতাও নয়, জাস্ট একটা ছোট শ্রোতা। বছরে 70 থেকে 80 বেলা যাত্রা সাইকেলে চড়ে যাই, একটা টুল নিয়ে। আমি তো খোঁড়া, ভালো করে চলতেও পারি না, তবুও যাত্রাকে ভালোবাসি। যত কিলোমিটার দূরে হোক না কেন কোনো যায় আসে না। তবে আমি যাত্রা শিল্পীদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে চাই। টাকার জন্য কেউ অভিনয় করবেন না। যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের অভিনয় করতে হবে। যেমন জনগণের ভোট না হলে পেলে কোনো নেতা হতে পারে না, তেমনি দর্শকের মন না জয় করতে পারলে আপনি বড় অভিনেতা হতে পারবেন না। অনেক শিল্পীরা ভাবে যে আমার রোলটা, মানে আমার ভূমিকাটা খুব ছোট্ট হয়ে গেছে। আমি তাদের বলবো, যে দলের হোক, যে নাটকের হোক, ছোট অভিনয় বা ছোট ভূমিকায় কিছু যায় আসে না। দর্শকের মন জয় করতে হবে, ঠিক আছে? আমি 1টি পয়সা নাটকে বদ্রী প্রসাদের একটা ভূমিকা করেছিলাম, মারোয়ারি। তখন আমি ময়না স্টেট ব্যাংকের কর্মরত, কাজে আমার পক্ষে বড় ভূমিকা নেওয়া অসুবিধা। মৃণাল তালধি নামে দেবাগরপুরে একজন লোক, ও ভিলেন করেছিল, আমি একটা মারোয়ারি বদ্রী প্রসাদ করেছিলাম। গাড়ুঘাটা মনুবসানে আমাদের সহ আমার দৃশ্য, আমাদের দুজনে কতটা ভালো অভিনয় করতে পেরেছি আমি জানি না। দৃশ্যটা শেষ হওয়ার পর তাদের কমিটির লোক এবং কিছু শ্রোতা এসে আমাদের ঘিরে ধরল। প্রথমে তো আমার খুব ভয় লাগলো, মানে কি করলাম রে। তারা বলে এই দৃশ্যটা আর একবার করে দেখাতে হবে। আমার বাপের জন্ম এরকম পজিশনে পড়িনি, মানে এই অবস্থায় পড়িনি আর কি। তখন আমাদের যে যাত্রার মালিক ছিল বলে, রামবাবু আপনারা করে দিন। আমরা করে দিলাম, দর্শকরা খুশি হলো। তারপর শেষকালে আমাদের যথেষ্ট সম্মান করলো। সে যাই হোক, মোটামুটি ছোট ভূমিকা আছে বলে নাটকে কোনো মন খারাপ করার দরকার নাই, ঠিক আছে? আর আমার একটা বিশেষ কথা, যাত্রা শিল্পটা লোকশিক্ষা, লোক সংস্কৃতি আছে আছে এর মধ্যে। যারা যাত্রা শোনে তারা বোঝে। একটা নাটকে আমি শৈলেন গাঙ্গুলি, জীবন নদীর তীরে নাটকটার নাম।
আমি শৈলেন গাঙ্গুলি জমিদার হয়েছিলাম, আমার স্ত্রী ছিল কমলা চক্রবর্তী, আমি আর কি ছোট যাত্রা, অত বড় নয়। আমরা কি করতাম, বৃদ্ধ মা বাবাকে খেতে দিতাম না, জ্বালা যন্ত্রণা দিতাম, মাটির পাত্রে খাবার দিতাম। কিন্তু ছেলেকে ভালো করে লেখাপড়া শিখিয়েছি। ছেলে লেখাপড়া শিখে বিলেত থেকে এসে দেখলো তার ঠাকুমা ঠাকুরদা ভাঙা পাত্রে খাবার খাচ্ছে, তার মা বাবা সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমি শৈলেন গাঙ্গুলি এবং আমার স্ত্রী দাঁড়িয়ে আছি। তার দাদুকে আগে থেকে বলেছিল, দাদু তুমি ও পাত্রটাকে ফেলে ভেঙে দিবে না, শালাটা ভাঙলে আমাকে খেতে দিবে না, সে ব্যবস্থা আমি করব। ও কি করলো, খেতে দিয়েছে, ওই পাত্রটাকে ইচ্ছা করে ভেঙে দিল। তখন বলে, আরে বুড়ো তুই কি সর্বনাশ করলি? আরে ওই পাত্রটা তো আমার মা বাবাকে তো খেতে দিতাম, ওরা বুড়ো হলে, তুই ভেঙে দিলি কেন? তাহলে আমি কিসে খেতে দেবো ওদের? তাহলে কি শিক্ষা হয়নি? জনগণকে শিক্ষা পায়নি? শিক্ষা আছে, খুঁজে নিতে হবে। যাত্রা এমন একটা জিনিস, এত সিরিয়াল এত কিছু যে হয়, যাত্রার মতো ও স্বাদ পাওয়া যায় না। প্রয়াত ত্রিদীপ ঘোষ বলেছিলেন, যাত্রা হচ্ছে একটা জীবন্ত জিনিস। অভিনেতারা 3 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে অভিনয় করছে, আপনাদের মন জয় করছে। আর টিভি সিরিয়াল, ওই সিরিয়ালটা হয় আধ ঘন্টা, কিন্তু 20 মিনিট টোটাল হয়, আর 10 মিনিট অ্যাড দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু যাত্রাটা আপনারা পুরোটাই মানে আনন্দ উপভোগ করেন। তাই যাত্রাটা টিকিয়ে রাখবেন, বাঁচবেন, যাত্রাটাকে ভালোবাসবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে মেদিনীপুরের, পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুর হলো যাত্রার পীঠস্থান। মেদিনীপুরে যে যাত্রা, যে পার্টি সুযোগ না পায়, সে স্বর্গে গেলেও সুখ পাবে না, আমার বিশ্বাস, ঠিক আছে? এই জন্য বড় বড় কলকাতার পার্টিরা মেদিনীপুরে আগে সুযোগ নেয়। হ্যাঁ, একটা ছোট্ট উদাহরণ দিলাম, আমার বাড়ির পাশে নরেন্দ্রপুর দেশপ্রাণ তরুণ সংঘ গত বছর সোনার বাংলা করেছিল, যেটা বাবলি ভট্টাচার্য নিজের রচনা, নির্দেশনা, অভিনয় আছে, ঠিক আছে? বড়দার সংসার, উনি ওখানে অভিনয় করে মানে কি বলবো, যে প্রশংসা করলেন স্টেজের উপরে দাঁড়িয়ে, যে সত্যি যে মেদিনীপুর যাত্রার পীঠস্থান, আমি আজকে দেখে বুঝতে পেরেছি। বলে এই মাঠে যদি আমাকে আবার সুযোগ দেওয়া হয়, আমি নিশ্চয় যতটা পারি কম টাকায় আপনাদের সামনে আবার উপস্থিত হব। আর তাই হয়েছে। 1 বৈশাখ আমাদের ওই সোনার বাংলা বুক হয়েছে মাননীয় হেডমাস্টার মশাই, এবছরের পালা 60,000 টাকায় মাত্র, দেওয়ালির পর দিন। সেই জন্য আমি শিল্পীদের উদ্দেশ্যে এবং জনগণ যারা আছে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনারা যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন, দেখবেন যাত্রা কি জিনিস, তাতে স্বাদও পাবেন। আর বিশেষ কিছু আমি বলতে চাই না। আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই নাটক যেন ভালো হয়। গত বছর ভালো হয়েছিল খুব সুনামের সঙ্গে, আমিও 2-1 জায়গায় যাত্রা পালাটা করিয়েছিলাম। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। জয় যাত্রা, জয় যাত্রা, জয় যাত্রা। ধন্যবাদ রামবাবুকে, তার মূল্যবান অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলেন। যাত্রাপালা জীবন যুদ্ধের রেলগাড়ি, শ্যামলী চক্রবর্তী প্রতিষ্ঠিত, তারাশঙ্কর চক্রবর্তী নিবেদিত, তরুণ প্রযোজক শান্তনু চক্রবর্তী
জীবন যুদ্ধের রেলগাড়ি। অভিনয়ে দুর্গা খনা, এই ঘর এই সংসার, বেদের মেয়ে জ্যোৎস্না, সুবর্ণলতা, সিরিয়াল খ্যাত গায়ক নায়ক কুমার অঙ্কুশ। পটল কুমার গানওয়ালা, আদরিণী, ভজগোবিন্দ, লালকুটি, মহাপীঠ, তারাপীঠ, আলাপ সিরিয়াল পরিচালিকা, গায়িকা নায়িকা মিস বিপাশা সরকার। ভূতু, পুলিশ, ফাইল, বোঝে না সে বোঝে না সিরিয়াল খ্যাত রোমান্টিক গায়ক নায়ক রামকুমার। উড়ান সিরিয়ালের মিস পাখি। গৌতম চক্রবর্তী, বিভাস কুমার, ভিলেন কিং কুমার, রাকেশ কুমার অভিনীত জীবন যুদ্ধের রেলগাড়ি। সৎ অসতের তকমা সেঁটে যুগের হাওয়ায় দিচ্ছে পাড়ি, বাস্তবতায় মানুষ আসলে জীবন যুদ্ধের রেলগাড়ি। চিত্রমঞ্চ বেতার ও দূরদর্শন খ্যাত তপন চক্রবর্তী সম্পাদিত নির্দেশিত পরিমার্জিত জীবন যুদ্ধের রেলগাড়ি। সুর প্রচলিত, নৃত্যে রামকুমার, আবহ শান্তনু দাস, বিকাশ বাবু, মাস্টার নাদু। আলো সিদ্ধেশ্বর ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মহাদেব, ধ্বনিটি ব্যানার্জি, নিয়ন্ত্রণে সুভাষ। তৎসহ যারা শিল্পী রয়েছেন অনুপ কুমার, মিস কবিতা, মিস মনিকা, মিস রাজদীপ এবং তারাশঙ্কর চক্রবর্তী। দল ম্যানেজার রাকেশ কুমার, ম্যানেজার গৌতম বাবু, স্টেট ম্যানেজার অমিত কুমার। পরিবেশনায় বাবা লোকনাথ অপেরা। এইটা হচ্ছে সবাই আমরা দেখব, যেখানে যাত্রাপালা বুকিং হবে এইরকম ধরনের একটা পোস্টার আমাদের কাছে পৌঁছে যায়। আমাদের শিব মন্দিরেও পৌঁছে গেছে, আমরা দেখেছি। ভালোই সুন্দরভাবে ফার্নিশ করা হয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর। নায়ক বসে আছেন সামনে, থ্যাংক ইউ। আর অন্যান্য যারা আছেন সবাইকে আমরা চিনে নেব। এখন একটু চিনে নেওয়ার পালা এবং শিল্পীদের বরণ করার পালা। আমি একটু বসে বসে বললাম, কিছু মনে করবেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে। আচ্ছা, প্রথমে ডেকে নেব বরণ করার জন্য এবং একটু আলাপ করার জন্য কুমার অঙ্কুশ। কুমার অঙ্কুশ আসছেন আমাদের সামনে, তাকে বরণ করা হচ্ছে। চন্দনের ফোঁটা বোনটি লাগিয়ে দাও আর ফুলের তলে দাও। ধন্যবাদ, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। অঙ্কুশ বাবু, পালিয়ে গেলে হবে না, একটু কিছু বলে যান। নমস্কার সবাইকে আমার তরফ থেকে। লোকনাথ অপেরার যে আমাদের তারাদা, শান্তনুদা আর যে বৌদি বসে আছে ওখানে, শ্যামলীদি বৌদি, সবাইকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। আর আমি চাই আগামী দিনে আমাদের এই লোকনাথ অপেরার যে জীবন যুদ্ধের রেলগাড়ি, সেটা খুব ভালোভাবে রেলগাড়ির মতো চলুক। আপনারা আশীর্বাদ করুন আমাদের, যাতে আমরা আগামী দিনগুলো খুব ভালোভাবে চলতে পারি আর আমরা যেন 200 পালা যাত্রা করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 200 পালা একটু কমিয়ে রেখেছি, বাড়লেও বাড়বে। ওয়েদার ভালো হলে যাত্রা পালাও তার সংখ্যা বেড়ে যায় অভিনয়ের আসরে। আচ্ছা, এবারে মানে আমি একটু অনুমতি দিয়েই আমি তারাশঙ্কর বাবুর কাছে বলেছি যে আমাদের তো স্ত্রী এবং পুরুষ নেই, আমাদের সংসার। সবসময় আমরা দেখি যে পুরুষদেরকে আগে নেই, স্ত্রীদেরকে পরে নেই, কিন্তু এখন লেডিজ ফার্স্ট এসে যায়। তো যাই হোক, আমরা অঙ্কুশ বাবুর পরে ডেকে নিচ্ছি মিস বিপাশা সরকারকে। বিপাশা সরকার, আপনি একটু আসুন, আপনাকে বরণ করে নেই, আপনার সঙ্গে পরিচয় হোক। আসুন। আচ্ছা, আমরা বিপাশা সরকারের কাছে একটু কিছু কথা শুনে নেব। প্রথমেই সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের সবাইকে আমার তরফ থেকে প্রণাম। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের যাত্রার পাশে থাকবেন। আমি বিপাশা সরকার
অনেক বছর পর আবার যাত্রায় এসেছি, তো আমার পাশে সবাই থাকবেন আমি আশা করি। আমি চেষ্টা করব আমার সমস্তটুকু দিয়ে যাতে আমি যাত্রাটাকে আরও ভালোভাবে করতে পারি, এবং আমার অভিনয় গান সমস্ত কিছু দিয়ে আমি যেন চেষ্টা করব খুব ভালোভাবে অভিনয় করার। তো লোকনাথ অপেরার জীবনযুদ্ধের রেলগাড়িতে আমরা যদি সবাই কামরা হই, তাহলে আপনারা হচ্ছেন ইঞ্জিন। তাই আপনাদের ইঞ্জিনটা একটু সজোরেই চালাতে হবে আমাদের কামরাগুলোকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। তাই সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সর্বোপরি যাত্রার সাথে থাকবেন। যাত্রাকে খুব 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 ভালোবাসবেন, যাত্রাকে বুক দিয়ে আগলে রাখুন, কারণ এটা আমাদের আদি শিল্প। আমাদের সংস্কৃতির প্রথম সব থেকে বড় শিল্প হচ্ছে যাত্রা। তাই যাত্রাকে খুব খুব ভালোবাসুন আর আমাদের পাশে থাকুন, আমাদের সমস্ত শিল্পীদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। আমার প্রণাম নেবেন সবাই। নমস্কার। খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। এখন আমরা ইঞ্জিন না হয়ে বাবা লোকনাথই ইঞ্জিন হোক, ওনারা কামরা হোক, আর আমরা সবাই যাত্রী। ঠিক আছে, আমরা সবাই যাত্রী। এখন অনেক ভালো ভালো কথা বলেছেন, ভালোই লাগলো, সবারই ভালো লাগলো। আমার একারও ভালো লাগার কথা না, সবারই ভালো লেগেছে, কারণ মুখ দেখলে বোঝা যায় ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। এখন বিপাশা সরকারের পরে ডেকে নিচ্ছে রোমান্টিক গায়ক নায়ক, যিনি রামকুমার। আসুন দাদা। আচ্ছা ঠিক আছে। এক রামে রক্ষা নেই, দু রাম এক জায়গায় হয়ে গেছে। বাবা কি আশ্চর্য কাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ওয়েলকাম ওয়েলকাম, সুস্বাগতম। এখন এই রামকুমার বাবু কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, কি পালিয়ে যাচ্ছেন কেন? কিচ্ছু বলতে হবে না। ওরা যারা বসে আছেন আর কি, ওরা যারা বসে আছেন ওদের কণ্ঠে একটা গান পরিবেশন করতে। গান তো সবাই গাইবে, যারা যারা গান জানে তারাও গাইবে, সবাইকে গান গাইতে হবে। কিন্তু লোকনাথ অপেরার পক্ষ থেকে বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। লোকনাথ অপেরার পক্ষ থেকে লোকনাথ বাবার একটা গান গাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা গাইতে পারবো। এই 3-4 দিন হলো গানটা তুলেছি। রনে বনে জঙ্গলে যেখানে থাকিও, স্মরণ করিও আমারে। রনে বনে জঙ্গলে যেখানে থাকিও, স্মরণ করিও আমারে। তোমারি এ বচন রাখিয়া অন্তরে, তোমারি এ বচন রাখিয়া অন্তরে, দিন রাত জপি প্রাণ ভরে। লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা লোকনাথ। এ ধরায় আছে যত পাপি তাপি জন, তোমারি নাম জপে হবে পাপ তারণ। এ ধরায় আছে যত পাপি তাপি জন, তোমারি নাম জপে হবে পাপ তারণ।
এছাড়া নেই আর কোনো যে উপায়। পাপীকে তরাতে ভবে হও গো সহায়। লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা লোকনাথ। বিদিশার দিশা তুমি অকুলের কুল, তোমারই নাম জপে ভাঙে সব ভুল। বিদিশার দিশা তুমি অকুলের কুল, তোমারই নাম জপে ভাঙে সব ভুল। হে বন্ধু কৃপা সিন্ধু ঘুচাও আধার, তোমার কৃপায় ভরো মন সবাকার। রনে বনে জঙ্গলে যেখানে থাকিও, স্মরণ করিও আমারে। লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা লোকনাথ। হ্যালো 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 হ্যালো, মেয়ে কণ্ঠে বলছে, চেষ্টা করছে মেয়ে কণ্ঠে গাওয়ার। সব কিছু যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি দিলে। যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা। রয়ে গেল শেষ দিন, রয়ে গেল
রামকুমার বাবুকে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটা পুরুষ কণ্ঠে যখন একটা পুরুষের গান পরিবেশন করা হয়, তারপর সেই স্ত্রী কণ্ঠটাকে নিয়ে আসার সময় প্রথমে একটু সমস্যা হয়, কিন্তু যেহেতু তার প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, আগে যদি ওই গানটা গাইতো তারপরে পুরুষের কণ্ঠে গানটা গাইতো তাহলে হয়তো ঠিক হয়ে যেত। কিন্তু বুঝেছি যে তার প্রতিভা যথেষ্ট রয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে যাকে ডেকে নেব, গতবারে এই লোকনাথ অপেরায় ছিলেন। ও পাখি আয়, পাখি উড়ে আয় আয়, কখনো পরাণ পাখি, আবার কখনো খাঁচার পাখি, আবার কখনো সিরিয়ালের পাখি। সেই পাখি এসেছে আমাদের পাখিকে বরণ করে নিচ্ছে আমাদের বোন, চন্দনের ফোঁটা লাগিয়ে কপালে আর পুষ্পস্তবক দিয়ে। আজ আমার পাখির মুখ থেকে কিছু কথা আবার শুনি, সবাই তো শুনেনি, আজকে যারা এসছে বাবা শুনতেই হবে, শোনাতেই হবে, দু চার কথা বলতেই হবে, তাই না? আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। সবাই কেমন আছেন একটু বলবেন প্লিজ। শুধু বৌদি একা বলছে, আর কেউ বলছে না। আমাকে ঠিক পছন্দ হয়নি না কি? ও রামদা হাসছো কেন? আচ্ছা ঠিক আছে, তোমার আমার খুনসিটি চলতেই থাকবে, যুগ যুগ জিও। তো আমি তো আগের বছরও ছিলাম, এবছরও আছি, তাই নতুনদের সাথে এবার কাজ করতে হবে। তারা এসছে, সবসময়ের জন্য স্বাগতম, অলওয়েজ ওয়েলকাম, সোয়াক্সে করেনগে সবকা সাথ। একসাথে মিলেমিশে পথ চলা, আবার একটা বছর নতুন করে কাটিয়ে দিতে হবে। আশা করছি খুব সুন্দরভাবে পার করে যাব, আর আমাদের এই জীবন যুদ্ধের রেলগাড়ি গড় গড় করে গড়িয়ে চলবে। তাই লোকনাথ অপেরা হিপ হিপ হুররে, লোকনাথ অপেরা হিপ হিপ, লোকনাথ অপেরা হিপ হিপ। শোনা যাচ্ছে না? দূরে আছে সবাই, ঠিক আছে। তাহলে এইটুকুতেই শেষ করি, অনেক কথা বলে ফেললাম না? আমি শুরু করলে আর শেষ হতে চাই না, এটাই আমার প্রবলেম। গান একটু চেষ্টা করি, আমি খুব ভালো গান গাই না, চেষ্টা করছি। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো।
ইউ সো মাচ। খুব খারাপ গাই। গত বছর আমায় নবোদয় এই দলে নিয়ে এসেছিল, তার কাছে থেকে মানে তার স্টেজে এই গানটা পরিবেশন করতো, আমাদের সিনেও ছিল এই গানটা, আমি সেটা শুনে শুনে কিছুটা তুলে নিয়ে গাওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন, শুধরে নেব নিজেকে। থ্যাংক ইউ সো মাচ। কেউ কাউকে মুখে মুখে তো ভালো লাগেনি বলে বলতে পারে না, অত ভালোই লেগেছে সবারই। ভালো না লাগার কারণও কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সবারই ভালো লেগেছে, আরো ভালো হবে। আচ্ছা এবারে কাকে ডাকি? ও আচ্ছা, এই যে ভূতু পুলিশ ফাইল বোঝে না, সে বোঝে না সিরিয়াল খ্যাত গৌতম বাবু, গৌতম চক্রবর্তী, আমাদের গৌতম চক্রবর্তী আপনাদের সামনে হাজির হয়েছেন, তাকে আগে বরণ করে নিই। আচ্ছা, এই জীবন যুদ্ধের রেলগাড়িতে গৌতম বাবু একটা কামরা, আবার ইনার কামরাটায় আমাদের উঠতে হবে এখনই। প্রথমে অঙ্কুশ বাবুর কামরায় উঠেছি, পরপর সবার কামরায় উঠলাম, এবার আপনার কামরায় উঠবো। আমরা যাত্রী। হ্যাঁ, আপনি বলুন। নমস্কার সবাইকে। আমার আজকের যে লোকনাথ অপেরার আজকে শুভ মহরত হচ্ছে, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার, এবং আমি বড়দের আমার প্রণাম জানাই আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। এই যে আমাদের যাত্রার নামটা হয়েছে জীবন যুদ্ধের রেলগাড়ি, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এই রেলগাড়িকে দুরন্ত গতিতে ছুটিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আর আমি সেদিনকে ফেসবুকে দেখলাম আমাদের সুভাষিস মুখার্জি বলছেন, আচ্ছা যাত্রার শেষে সবাই বলে একটা গান শোনান, আরে গানই যদি শুনবে তাহলে ফাংশন দিক না কেন? যাত্রা করতে এসছেন কেন? যাত্রা দিয়েছেন কেন? খুব দামি কথা বলেছেন। যাত্রা বলে আমি যাত্রা শুনতে চাই, তার মানে আপনি ডায়লগ বলুন তবে তো যাত্রা, তাহলে ফাংশন দিন, গান শুনবেন। তাই আমি গান না শুনিয়ে আমি ছোট্ট একটা ডায়লগ বলবো। থানায় যাচ্ছে ছোট বউ বইতে, মানিক বলে একটা ক্যারেক্টার ছিল, একটা অ্যাবনর্মাল ক্যারেক্টার, পিঠে কুঁচ, সে ঢুকছে। চাঁদ আর ছিউলি যখন গাছের গোলায় বসে প্রেম করে, আমারও মনের মধ্যে না প্রেম জেগে ওঠে। ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো, মানুষের মনে ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো, মানুষের মনে চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, কখন যে আসো তুমি কে জানে, কখন যে আসো তুমি কে জানে। যখন দেখি ওই ফুলগুলো ফুটে উঠছে, আমার মনে হয় ফুলগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দিই। যখন দেখি
কেন আমার এরকম মনে হয় বাবা? বলো না বাবা, বলো না। আমিও তো রক্ত মাংস করা মানুষ, তাহলে কেন আমার এরকম মনে হয় বাবা? বলো না বাবা, বলো না বাবা। থ্যাংক ইউ। প্রতিবন্ধীদেরও মন আছে, তাদের জীবন আছে, তাদের যৌবনও আছে, তাদের আশা আছে, ভাষা আছে, ভালোবাসা আছে, কিন্তু বিকলাঙ্গ কিংভূত কিমাকার তাদেরকে কেউ ভালোবাসতে চায় না। কোনো সুন্দরী নারী তার কাছে আসে কি, কার এত বড় মন আছে সেই বিকলাঙ্গ মানুষকে সঙ্গে নিয়ে তার জীবনটা কাটানো, সেই রকম একটা প্রেক্ষাপটের একটা সংলাপ দিয়ে গেলেন রামবাবু। আচ্ছা, এবারে হ্যাঁ গৌতম বাবু, সরি, আই এম ভেরি সরি, গৌতম চক্রবর্তীও। এবারে আচ্ছা, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এক বিশিষ্ট সমাজসেবী গৌতম মণ্ডল, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। গৌতম মণ্ডলকে বরণ করে নেওয়া হচ্ছে কপালে চন্দনের ফোঁটা, হাতে ফুলের তোড়া দিয়ে। আচ্ছা, এবারে আমাদের গায়ক নায়ক বিভাস কুমারকে আমি আহ্বান জানাচ্ছি। বিভাস কুমারকে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে, কপালে চন্দনের ফোঁটা, হাতে ফুলের তোড়া দিয়ে এই মুহূর্তে। আমরা বিভাসবাবুর কাছ থেকে কিছু কথা, কিছু সময় না হয় একটু উপভোগ করি। নমস্কার। আমার গুরুজন ব্যক্তিকে সবাইকে জানাই প্রণাম, এবং আমার সমবয়সী বা যারা ছোট আছেন তাদেরকে জানাই ভালোবাসা। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। আমি মেদিনীপুরেই 13 বছর পড়েছি এই বছর ধরে। যাই হোক, মেদিনীপুরে এসে দেখলাম যাত্রা শিল্পী যদি বেঁচে থাকে সেটাই মেদিনীপুরের জন্যই আছে। আমরা কলকাতা বা দক্ষিণ 24 পরগনা সব দলেই কাজ করেছি, কিন্তু সবার মুখে একটাই কথা জানা যায়, সব শিল্পীদের মুখে একটাই কথা, যে আমরা বেঁচে আছি মেদিনীপুরের জন্য। সেই মেদিনীপুরের জন্য একটা জোরসে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বিশেষ কিছু বলবো না, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভিতরে চুপি চুপি কিছু কথা হয়ে গেল, সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখন একটা কথা হচ্ছে কি, একটা মূল্যবান কথা রয়েছে। মেদিনীপুরের মাটি, আমরা মেদিনীপুরের, কিন্তু মেদিনীপুরের মাটি শোনাচ্ছি ও খাঁটি। আমরা হাঁটি, পাপা করে হাঁটি, আমরা ছুটি, কথা বলি, আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আমরা যন্ত্রণাও পাই, আমাদের সুখ আছে, দুঃখ আছে, সব কিছু আছে। আমাদের কথা কিন্তু অন্যরকম আছে। মেদিনীপুরের কথা বললে এখন যারা কলকাতা থেকে এসেছেন তারা আবার একটু হাসাহাসি করে, কিন্তু হাসলে চলবে নি, হাসলে চলবে নি। যাই বলো না কেন, আমাদের মেদিনীপুরের কথা কিন্তু আছে, সেটা কইবনি এখন, থাক, ভালো কথাই বলি, শুনতে ভালো লাগবে সবার হয়তো। আচ্ছা, এবারে ভিলেন কিং কুমার রাকেশ, বাবা
গতবারে শুধু ন্যাড়া হতে হতে তো সময় চলে গেছে, কতবার যে ন্যাড়া হয়েছে তার ঠিক নেই, এখনো চুল কিন্তু ঠিক হয়নি। আয় তাড়াতাড়ি বরণ করে নে, সময় চলে যাচ্ছে তো, আবার একটু রিহার্সালের পালা আছে তো, করতে হবে। আচ্ছা আমরা কুমার রাকেশ, হ্যাঁ নিশ্চয়ই, না বলে যাবে। আমি আর নতুন করে কিছু বলবো না, আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, লোকনাথ অপেরার 1432 বঙ্গাব্দে তপন চক্রবর্তী সম্পাদিত নির্দেশিত যে পালাখানি আমাদের সামনে তুলে ধরবেন, আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন সেই পালাখানি মাঠে ভালোভাবে মঞ্চস্থ করতে পারি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমাদের এবছরের সামাজিক যাত্রাপালা জীবন যুদ্ধের রেলগাড়ি, এই রেলগাড়িকে যেন আমরা ঠিকভাবে ছুটিয়ে নিয়ে যেতে পারি। যেমন আমরা যেও না দাঁড়াও বন্ধু দাবিয়ে করেছিলাম, ঠিক এই যাত্রাপালাখানি যেন আমরা দাপিয়ে করতে পারি, সুনামের সহিত করতে পারি। আপনারা আমাদের পাশে থাকুন, আশীর্বাদের দুহাত বাড়িয়ে দিন, আমরা যেন এই রেলগাড়িটিকে ছুটিয়ে নিয়ে যেতে পারি মঞ্চ পর্যন্ত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। মূল কথা হচ্ছে যে এই জীবন যুদ্ধের রেলগাড়ি যেন কখনো ডিরেলড না হয়ে যায়, অর্থাৎ রেলের পাত থেকে কখনো গাড়ি যদি ডিরেলড হয় তাহলে তার দুর্ঘটনা ঘটে, কিন্তু আশা করি আমাদের এই গাড়ি ডিরেলড হবে না, কারণ তাদের অধ্যবসায়, তাদের ধৈর্য, তাদের আবেগ, তাদের উচ্ছ্বাস, তাদের সংলাপ, তাদের উচ্চারণ, সমস্ত কিছু অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে এই রেলগাড়িকে তারা ছুটিয়ে নিয়ে যাবেন। জীবন যুদ্ধের রেলগাড়িতে আরো যারা রয়েছেন অভিনয় করছেন, অনুপ কুমার আছেন, আমরা সিনেমার অনুপ কুমারকে চিনি, এবার আমরা যাত্রার অনুপ কুমারকে একটু চিনি নিই। বরণ করে নাও, বরণ করার পালা চলছে। আমরা অনুপ কুমার বাবুর কাছ থেকে কিছু না হবে কি নাই, হবে কি নাই, কিছু হবে নাই, একটু হ্যালো, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, খুব তাড়াতাড়ি দুটো ভাত খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি। চণ্ডীপুরের একটু আগে থেকে প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে আমি কোনো কিছু না পেয়ে এমনি ছুটতেই আস্তে আস্তে একটা টোটোকে বললাম, দাদা ভাই আপনি যাবেন? বলছে না আমি যাব না। আরেকজন দেখলাম, আমি সেই মাত্র ব্যাগটা নাম করিয়েছি, আরেকজন বলছে দাদা যাবেন? কোথায় যাবেন? আমি এই রিয়াপাড়া। আচ্ছা আচ্ছা চলে আসুন। বলার সঙ্গে সঙ্গে আমার যে ব্যাগ ছিল তাতে আমার সব কিছুই ছিল, মানে A to Z যেটাই থাকার কথা সেটাই আমার কাছে ওই ব্যাগের মধ্যেই ছিল। এইখানে এসে এই জামাটা কিনে আমি পরেছি। এরপরে যা কিছু বলবেন সবাই সব্যসাচী। ই বাবা, পশ্চিম মেদিনীপুর থেকে এলেন পূর্ব মেদিনীপুরে এইরকম একটা ঘটনা ঘটলো। আমরা সরি, ভেরি সরি। এইরকম যারা কাজ করে থাকে ঈশ্বরের কাছে তো কোনোদিন ক্ষমা পাবে না। ও ছেড়ে দিয়ে চলে এলেও সে নিয়ে গেছে। হ্যাঁ ও নাই গো, নাই, ও আর পাবেন নাই, হবে না, এত ভালো লোক নাই গো, ও নিয়ে পালিয়ে গেছে। কি করবেন, দুঃখের কথা শোনালেন না।
আচ্ছা হোক, বাবা লোকনাথ আপনার মঙ্গল করবেন, যা গেছে আবার ফিরে পাবেন এই লোকনাথ অপেরার জীবন যুদ্ধের রেলগাড়িতে। আচ্ছা এবারে মিস কবিতা, মিস কবিতা আসছেন আমাদের সামনে। মিস কবিতাকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা কপালে দিয়ে, হাতে ফুলের তোড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন আসুন, সবাই কিছু কিছু কথা বলেছে, আপনাকেও একটু কথা বলতে হবে, বলুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, শুভ সন্ধ্যায় সবাইকে আমার প্রণাম ও আশীর্বাদ। ভালো থাকবেন। বাবা লোকনাথ অপেরা আমাদের জীবন যুদ্ধের রেলগাড়ি চলবে, সবাই আশীর্বাদ করবেন যেন আরও চালিয়ে যেতে পারি। খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনারা আশীর্বাদ করবেন। নমস্কার। ঠিক আছে, যারা আজকে অল্প অল্প কথা বলছে, একটু গুছিয়ে গাছিয়ে সামান্য কথা বলছে, এরা কিন্তু মঞ্চে অন্যরকম, মঞ্চে এরা অন্যরকম, এদের সংলাপ তখন মুখে খইয়ের মতো ফোটে। কিন্তু অনেকে আছে যে এমনি বক্তব্য রাখতে গেলে কি বলবে একটু খেয়ে হারিয়ে ফেলে, কিন্তু আমরা বুঝে নিয়েছি উনি কি বলতে চাইছেন। খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর। আচ্ছা এবারে মিস প্রতিমা, মিস প্রতিমা আছে? এই তো, বাহ, থ্যাংক ইউ। আসুন আসুন, মিস প্রতিমা আমাদের সামনে, আমাদের পাশে রয়েছেন জীবন যুদ্ধের রেলগাড়িতে। মিস প্রতিমাকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে নাও। কপালে চন্দনের ফোঁটা এবং ফুলের হাতের তোড়া দিয়ে আমরা এখনই মিস প্রতিমাকে, মিসেস প্রতিমা। আচ্ছা কিছু কথা হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন। এবারে মিস মনিকা। হ্যালো মনিকা, আমাদের সামনে এখন মিস মনিকা। মিস মনিকাকে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নেওয়ার পালাটা হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা মিস মনিকা, আপনি কিছু বলুন, বলবেন নি? আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে যে আসছে রাজদীপ, মাস্টার রাজদীপ, রাজদীপ চক্রবর্তী। এই তুই কোন স্কুলে পড়িস রে? হ্যাঁ, মুখার্জি তো? হ্যাঁ, তুই আমাদের সেখানে একটা স্কুলে পড়িস। এই কিরকম বদমাস জানেন? আর একটা কথা আছে, আমাদের পাশে একটা স্কুল আছে, সেই স্কুলে ও আর ওর ভাই পাশাপাশি দুটো স্কুলে পড়ে। তুই বড় না ছোট? ছোট। আচ্ছা, এর এক বড় ভাই, তা আমার স্ত্রী একদিন বলছে তোদের বাড়ি কোথায়, পরিচয় করছে, পরিচয় করতে করতে বড় ভাইকে বলছে, বড় ভাই না ছোট ভাই কাউকে কিছু বলছে, এই তোদের যাত্রা কোথায় হচ্ছে, কি হচ্ছে। তারা শঙ্করকে আমাদের চেনে, ও আমাদের ভাই, সবাই চেনে। তো আমার স্ত্রী বলছে এই তোদের দলে আমাকে নেয় নাকি, একটু বল না। না তখন তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি তো এই তো স্কুলের পাশে। এই হবে না, হবে না, হবে না, কলকাতার লোক না হলে আমাদের এই দলে কাউকে নেওয়া হয় না। আমি বছর হচ্ছে এই দলের একটা পরিবারের সদস্য হতে চলেছি। সেই বেটা খুব ভালো, বরণ করে নিয়েছো? বরণ করে নাও। খুব সুন্দর, খুব জলি, খুব চটপটে। কিছু বলবি বাবা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, শোনা বাবা, ঠিক আছে ঠিক আছে। ও সব পরিচয় দিয়ে দিয়েছে।
আচ্ছা ঠিক আছে, সে নতুন আচ্ছা তার মা শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ বাবা, নমস্কার 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 নমস্কার, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তারপরে এবারে এতক্ষণ যে পাশ কাটিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ সবটাই তার আয়ত্তের মধ্যে কথা বলছে অন্যজনের সঙ্গে, তারাশঙ্কর চক্রবর্তী। হ্যাঁ, এই দলের মালিক, আমাদের মন্দিরের বিশিষ্ট পুরোহিত, আবার প্রধান পুরোহিত দীনেশ ঠাকুরও আছেন, এসেছেন তিনি এখানে। আচ্ছা, এনার মুখ থেকে শুনবো, তার আগে এনাকেও আমরা বরণ করে নেই। এখন এখানে সবাই সম্মানীয়, সবাই সম্মানীয়, মালিক তো বটে। আচ্ছা, আমি তারাশঙ্কর চক্রবর্তী বাবু, ভাই, দলের মালিক, শিল্পী, সবটাই। এর আবার মানে একে অনেক দিন ধরে চিনি তো, ছোটবেলা থেকেও আমার থিয়েটার গ্রুপ ছিল, সেখানে যেত, দাদা আমার একটা রোল দাও, রোল দাও, রোল দাও। আমার থিয়েটার গ্রুপ ছিল, যাত্রা গ্রুপ ছিল, আমরা করতাম পাড়াগাঁয়ে যেটা হয়, গ্রামে যেটা হয়, সেই ছেলে। আচ্ছা, কি দুঃখের কথা, এই অভিনয় করার জন্য বাবা একবার একে তজ্জপুত্র করে দিয়েছিল, মোটেই ঘর আসে না, মোটেই ঘর আসে না। সেই ছেলে আজ দাঁড়িয়েছে জীবন যুদ্ধের রেলগাড়ি নিয়ে। আজকে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। নমস্কার। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে সবাইকে নমস্কার, যারা ছোট তাদেরকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আমি বেশি কথা বলবো না, দু একটি কথা বলবো। দলটার মালিক অ্যাকচুয়ালি আমার ছেলে শান্তনু চক্রবর্তী প্রযোজনা। আমি অনেক দলে ম্যানেজারি করেছি, হঠাৎ ছেলে বলছে কেন তুমি ম্যানেজারি করবে, আমি দল করে দিচ্ছি, তুমি চালাও। সেই সূত্রে আমি আজকে দল করেছি। এবং একজন মালিক আছে, আজকে আমি ম্যানেজারি করেছিলাম যে দলটাই, সেই মালিক খুবই ভালো, কিন্তু তিনি অসহায় হয়ে আজকে দলটা বন্ধ করে দিয়েছেন। সে কিন্তু আমার বন্ধু, তাকে ভালোবাসে, এখনো ভালোবাসে। যাই হোক, আজকে এই বছর, গত বছর আমি যাত্রা করেছি 181 পালা। আমি যাত্রা করতে পারিনি, আরো করি নাই, আমি করতাম। যে কোনো কারণবশত যারা পুরনো আছেন তারা জানেন কেন করতে পারিনি। আমি বেশি আর বাড়াবো না এই কথাটা। এবারে শুধু আমি শিল্পী যারা আছেন তাদেরকে শুধু একটাই কথা আমি বলবো, কোথাও হয়তো দেখা যাবে বাসা ঘর নেই, এমন দিয়েছে, সেখানে আমাদের সবাইকে ম্যানেজ করে নিতে হবে। সেখানে যদি আমরা বলি আমি এই রুমটা থাকবো না, আমাকে ফ্যান দরকার, আমাকে এটা দরকার, এটা যেন কেউ করবেন না। কেন, এটা আমরা গেছি যাত্রা করতে, কোন রকম পয়সাটা আমাদের তুলতে হবে, পয়সাটা নিয়ে আমাদের বাড়ি আসতে হবে, এটাই হচ্ছে আমাদের আসল কাজ। কোন রকম আমরা 4 ঘন্টা ডিউটিটা বুঝিয়ে দেবো, দিয়ে পয়সাটা নিয়ে আসবো। তাই বলে কি খাওয়া দাওয়া হবে না, না থাকাও হবে না, সবই হবে। হয়তো দেখা যাবে আমরা বাড়িতে যে রিল্যাক্সে থাকি সেটা হয়তো পাবো, সেইটা সবাইকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, এটা আমার অনুরোধ। এবং আমি আজকে সবেমাত্র নাগলটা লাগিয়েছি, মাটি কিন্তু এখনো খড়িনি, মাটি খোঁড়া হবে, তাতে মই দেওয়া হবে, বীজ ছড়ানো হবে, চারা আস্তে আস্তে অঙ্কুর হয়ে উঠবে, সে আবার বড় হয়ে ফুল দেবে, তারপরে ফল দেবে। এটা সবাইকে বলছি, আমাদের শিল্পী যারা আছেন
যেন আমরা সবাই আগ্রহ হয়ে এই দলটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমার বেশি কিছু বলার নেই। সবাইকে নমস্কার, ভালোবাসা ও শৈল্পিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। একজন দলের মালিক হিসাবে যে সমস্ত মূল্যবান কথাগুলো বললেন, এটা কিন্তু খুব সত্য, চিরন্তনভাবে সত্য। গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমাকে সাইকেল করে যেতে হবে, কিছু মনে করবেন না। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আবার আসবো। আপনাদের চণ্ডীপুরের দিকে গেলে অবশ্য রেলগাড়ি চলছে, দীঘা পর্যন্ত চলছে, কিন্তু এই জীবন যুদ্ধের রেলগাড়িতে আমাদের এখানে কোনো রেলগাড়ি নেই, সাইকেল চড়ে যেতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে যান। আচ্ছা, এবারে আরও কয়েকজনের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া হোক। এখন এখানে নৃত্য পরিচালনা, নৃত্যে যিনি রয়েছেন রামকুমার। কে? রামকুমার নৃত্যে রয়েছেন, তাদেরকে বরণ করে নেওয়া দরকার। যদি থাকেন তারা আসুন। আবহতে শান্তনু দাস, বিকাশবাবু, মাস্টার নাদু, আলোতে সিদ্ধেশ্বর ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মহাদেব, ধনী ডি ব্যানার্জি, নিয়ন্ত্রণে সুভাষ। যদি থাকেন তাহলে ঘনশ্যাম, ঘনশ্যাম বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাই, মোটামুটি মোটামুটি আর কেউ বাকি আছে? হ্যাঁ, মনে নেই তো। আচ্ছা, ঠিক আছে, বুঝে নিয়েছি। এদেরকে ডেকেছি, আলো, সাউন্ড, আবহাওয়া সবাইকে ডেকেছি, কিন্তু একজনকে আমি ডাকিনি, যিনি সংলাপ স্মরণ করিয়ে দেন। সংলাপ স্মরণে যিনি আছেন নিখিল কুমার, নিখিল কুমারকে আমরা এখনই বরণ করে নেব। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলো মহাদেব আছো? সাউন্ডে ডি ব্যানার্জি, কুমার শান্তনু, বিকাশ কুমার, সবাই গেছে? তাহলে আর তো নেই। আচ্ছা, কুমার নিমাই আছে? আচ্ছা, স্টেজ ম্যানেজার অমিত কুমার, অমিত কুমার স্টেজ ম্যানেজার। এবারে কুমার নিমাই, এসো। কুমার নিমাই, স্বপন কুমার এসো, স্বপন কুমার এসো। পর্দার আড়ালে, মঞ্চের পেছনে যারা থাকে এরা কম নয়, এদের অনেক বেশি প্রয়োজন। এরা না থাকলে অনেক অসুবিধে হয়। বাবা, রেলগাড়ির চাকা, জীবন যুদ্ধের রেলগাড়িতে চাকা। আমি একটা কথা বলতে ভুলে গেছি, কাজের ছেলে হয়তো অনেক ভুল করবে, কিন্তু এটাই অনুরোধ, ওদেরকে কিছু না বলে আমাকে বলবেন। আমি গেলে আমাকে বলবেন যে তোমার কাজের ছেলে এইটা করেছে, এই করেছে। এবার আমি আমার তাদেরকে বলবো আপনাদের সামনে, কিন্তু কাজের ছেলেকে কেউ বকবেন না। ওরা না থাকলে আমরা যাত্রা করতে পারবো না, এটাই হচ্ছে কথা। কারণ এদেরকে দিয়ে সব করে নেওয়া হয়, অনেকে বকাশকা করে। এরা কিন্তু খুব গরিব, খুব দুঃখী, কষ্টে এরা থাকে, কিন্তু আপাতত একটু কিছু উপার্জনের জন্য এরা থাকে, পেছনে থাকে। এদেরকে সত্যি সত্যি সম্মান দেওয়া উচিত। আচ্ছা, কুমার গোবিন্দ, কুমার বটকৃষ্ণ,
হয়েছে? আচ্ছা, আমি এখন যে যার সাথীকে ঠিক চিনি। পুরোহিত তো, যে মন্দিরের পুরোহিত সেই মন্দিরের প্রধান পুরোহিত কিন্তু বসে আছেন আপনাদের পিছনে, সম্পর্কে তার কাকা হয়, তাকে আমরা ডাকছি বরণ করার জন্য। দীনেশ বাবু, দীনেশ চক্রবর্তী, আমাদের রেপাড়া শিব মন্দিরের প্রধান পুরোহিত, একে বরণ করে নেওয়া হচ্ছে। আর কাকে বলো? আচ্ছা, দীনেশ বাবুর পরে আরো একজন আমাদের সঙ্গী রয়েছেন, তারা শঙ্কর বাবুর সঙ্গী, বহুদিনের পুরনো সঙ্গী, একজন যাত্রা শিল্পীও বটে, বিষ্ণুপদ ভূঁইয়া। বিষ্ণুপদ ভূঁইয়া, আমি তপন কুমার ভূঁইয়া, ও বিষ্ণুপদ ভূঁইয়া, আমরা কাকা ভাইপো, একসঙ্গে যাত্রা করেছি, এখনো বেঁচে আছে। ভালো ভালো ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে বরণ করে নিচ্ছে, তোমাকে বরণ করে নিচ্ছে। না না, ফুলের তোড়া দাও। যাত্রা পাগল ছেলে, একদম যাত্রা পাগল ছেলে, এখন অভিনয় না করলেও যাত্রার দলে কিন্তু সময় কাটায় বেশি। আচ্ছা, এবার আর কেউ আছে নাকি? এই হ্যাঁ, ওই যে কুমার শান্তনু, বিকাশ কুমার, এটা তো হয়ে গেছে বলছি। হ্যালো, এবারে বরণ করে নিচ্ছেন আমাদের যিনি এতক্ষণ সঞ্চালক ছিলেন, পরিচালনা করলেন, ওনাকে বরণ করে নিচ্ছেন আমার ছোট বোন এবং আমার ভাইয়ের ছেলে সায়ন চক্রবর্তী। সৃষ্টি চক্রবর্তী। আচ্ছা, আমি আমার কাজ আছে, আমি একটু চলে যাব, যদিও খাওয়া দাওয়ার ব্যবস্থাও রেখেছি, আমি খাবো না। এই মোড় থেকে সামনের মোড়, পাওয়ার হাউসটা পেরিয়ে গেলে আমার বাড়ি, অত বেশি দূর যেতে হবে না। আপনাদের সঙ্গে পরে আবার এসে থাকবো, আপনাদের রিহার্সেল শুনবো, দেখবো, উপভোগ করব। আপনাদের রিহার্সেল হবে। হ্যাঁ, তবে যাওয়ার আগে মনে একটু থেকে যাবে, আশা থেকে যাবে। দুজনকে কিন্তু আমি তুলবো বলে বলেছিলাম, অঙ্কুশ বাবুকে আর বিপাশা সরকারকে। এখন দুজনকে কি একসঙ্গে দ্বৈত কণ্ঠে নিয়ে নেব না আলাদা আলাদা করে হবে? যারা ডিসিশন আপনাদের, একসঙ্গে ডুয়েট গান। হ্যাঁ, ভালো 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 ভালো, ডুয়েট গান হোক। আচ্ছা, ঠিক আছে, ডুয়েট গানটা আসুন, আসুন, অঙ্কুশবাবু আসুন, বিপাশা দেবী আসুন, গানটা শুনি। গানটা শুনে আপনাদের রিহার্সেল হবে, আপনার শুভ মহলা শুরু হবে। সবাই মন প্রাণ দিয়ে আপনারা আপনাদের অভ্যাস প্র্যাকটিস করবেন, এই আশা রাখবো। বাবা লোকনাথের কাছে সবারই মঙ্গল হবে।